আজকে আমি তোমাদের করণিক আর ভেদ এই দুটোর মধ্যে একটা করাচ্ছি, যেটা কিনা করণিক। তো তোমরা দুটোর মধ্যে একটা কমন পাবে, ঠিক আছে? দুটো অর থাকে। তো করণিকটা আমার কাছে সহজ লেগেছে, আমি সেটাই করাচ্ছি, ঠিক আছে? তো করণিক আর ভেদের যে এমসিকিউ আছে সেগুলো কিন্তু করে নেবে, ঠিক আছে? তো দেখো, এটা নর্মাল যোগ বিয়োগের মতো, ভয় পেলে হবে না, ঠিক আছে? তো এখানে কি আছে, √7, এখানে ব্যাকেটে √5 মাইনাস √2 মাইনাস √5 ব্যাকেটে √7 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √7। এখানে আমি কি করছি, √7 ইন্টু √5 √35, √7 আর এখানে √2 প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তো √14 হলো। এখানে মাইনাস প্লাসে মাইনাস √5 আর √7 √35 মাইনাসে মাইনাসে প্লাস, তো √5 আর √2 গুণ করলে √10 প্লাস এখানে 2√2 বাই, তোমরা কী করবে না, যেখানে যদি ছোটো থাকে তারপর যদি এখানে বড় সংখ্যাটা থাকে, তোমরা বড় সংখ্যাটাকে সবসময় আগে আনবে আর ছোটো সংখ্যাটাকে পরে দেবে। এটাতে আমার কাছে সুবিধা লেগেছে, তোমরা এটা এইরকমভাবে করবে, ঠিক আছে? এটা তাহলে তোমরা পরে এটাতে সুবিধা হবে। কী সুবিধা হবে আমি বলছি পরে। তাহলে এটা করলাম, করার পরে এখানে √14 প্লাস √10 মাইনাস √4, ঠিক আছে? প্লাস 2√2 বাই √7 প্লাস √5। তো আমি এটাকে আগে আনছি আর এটাকে আমরা পরে দিচ্ছি, ঠিক আছে? তো 2√2 বাই √7 প্লাস √5 মাইনাস √4, মানে আমরা কী জানি 2 হয়, তো মাইনাস 2, ঠিক আছে? এবারে ইকুয়াল টু 2√2 বাই কেন বলছি, √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5, এখানে √7 মাইনাস 5, মানে আমি বলতে চাইছি যে 2√2 যেটা আছে সেটা লিখবো এবং বাই √7 প্লাস √5 সেটাও লিখবো, এবং এর পাশে এটারই উল্টো সাইন দিয়ে আমরা করব, মানে √7 প্লাস √5 আমরা এখানে লিখবো √7 মাইনাস √5, আর নিচে যা লিখবো পুরো তাই লিখবো √7 মাইনাস √5 মাইনাস 2 হলো। এবারে কী করবো, 2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার আমি যেটা বলছিলাম যে আমি প্রথমে বড় সংখ্যাটা নিয়েছি, কারণ এই দেখো √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো আমরা যদি প্রথমে এটাকে পেতাম তাহলে 5 মাইনাস 7 করতে হতো, তখন মাইনাসের একটা সমস্যা দেখা দিত। তো আমরা সবসময় বড়টাই করবো, ঠিক আছে? বড় সংখ্যাটাকে আগে নেব, তাহলে আমাদের